কিছুদিন আগে দেখা গিয়েছে পিয়া বিপাশা অনলি ফ্যান্সে গিয়েছিল। সো এটা নিয়ে অনেক মন্তব্য করা হয়েছে, এক্ষেত্রে আপনি কি বলতে চান? ওইটা দেখিয়ে যেটা কেউ পারে না সেটা দেখিয়ে আমি ট্রাই করবো ইমপ্রেস করার, আর হেভি লিফটিং করে যে আই ক্যান ডু দ্যাট। রিসেন্টলি দেখা যাচ্ছে যে স্বামীদেরকে স্পেশালি ছেলেদেরকে কিডনি দিয়ে আটকানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে মেয়েরা কিভাবে ছেলেদেরকে আটকাবে? ও মেয়েরা একটা জিনিস দিয়ে আটকাতে পারে। কিভাবে? একটা আছে, বলবো? আপনি এত গর্জিয়াস, এত ফিট, আপনাকে কি আমরা সিনেমায় দেখতে পাবো? অ্যাকচুয়ালি সিনেমার জন্য আই ডোন্ট থিঙ্ক সো যে আমি আসলে এখনও প্রিপেয়ার্ড, কারণ হচ্ছে যে ওই অ্যাক্টিংটা আসলে আমার কাছে মনে হয় আমাকে দিয়ে তেমন হবে না। তারপরেও আমি চেষ্টা করি মাঝে মাঝে আয়নার সামনে প্র্যাকটিস করি যদি কখনো গুড অপরচুনিটি পাই। মিডিয়াতে ভালো কাজ করতে চেয়েছিলাম শুরুর দিকে, পরবর্তীতে নিজেকে ফিট রাখার জন্য ফিটনেস ইন্ডাস্ট্রিতে চলে এলাম। তো ভাবলাম যে ফিটনেস নিয়ে একটু সবাইকে একটু ইনফ্লুয়েন্স করি, তো সেই দিক থেকে আর কি আসা আমার। ওকে আপু, সো একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে পিয়া বিপাশাকে তো আমরা সকলেই চিনি। তো কিছুদিন আগে দেখা গিয়েছে পিয়া বিপাশা অনলি ফ্যান্সে গিয়েছিল। সো এটা নিয়ে অনেক মন্তব্য করা হয়েছে, এক্ষেত্রে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি এটা আমাকে যদি বলেন আমি আসলে খুব খারাপ দৃষ্টিতেও দেখবো না, ভালো দৃষ্টি, হয়তো আমাকে অনেকে কন্ট্রোভার্সি করবে এটা নিয়ে। দেখেন প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের নিড আলাদা। সো কেউ আসলে যার মানে আমি বলবো পিয়া বিপাশার লাইফ উনি ডিসাইড করবেন কীভাবে যাবে। এখন উনি যদি যেও থাকে দ্যাটস ওকে, সে যদি ওকে থাকে অ্যাকচুয়ালি আমার কোনো মন্তব্য করার কিছুই না। কারণ একটা মানুষের কি নিড, একটা মানুষের কীভাবে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তো আর কেউ এসে সলভ করছে না, তার যেহেতু নিজেরই সলভ করতে হচ্ছে। সো এই সাইডে যদি উনি যদি থাকেন তাহলে আসলে আমার আসলে এখানে খারাপ কিছু বলার আসলে আমার রাইট নাই, এটা যার ব্যক্তিগত ব্যাপার। রিসেন্টলি দেখা যাচ্ছে যে স্বামীদেরকে স্পেশালি ছেলেদেরকে কিডনি দিয়ে আটকানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে মেয়েরা কিভাবে ছেলেদেরকে আটকাবে? ও মেয়েরা একটা জিনিস দিয়ে আটকাতে পারে। কিভাবে? একটা আছে, বলবো? সেটা জানতে চাই আপু, বলেন। এটা হচ্ছে ছেলেদেরকে, আমার কাছে যেটা মনে হয় যে ছেলেদেরকে যদি আপনি আটকাইতে চান তাহলে হচ্ছে আপনার সুন্দর যদি আটকাতে পারেন। আপনাকে একটা সিন দিব যেখানে সাকিব খান আছে এবং 1 মিনিটের মাঝে তাকে ইমপ্রেস করতে হবে। যদি করতে পারেন তাহলে সাকিব খানের নেক্সট মুভিতে আপনি লিড অ্যাক্ট্রেস থাকবেন। সো আপনি কি করবেন? ওকে, আমি অন মিনিটের let me think. This is really tricky question. আমি তো অ্যাকচুয়ালি জানি না উনি কীভাবে ইমপ্রেস হবে, তবে যেটা করতে পারি, তবে জিমের মধ্যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন আপু। ধরেন জিমের মধ্যেও আমার জিম করতে আসছে, হ্যাঁ, সে এখন আমাকে দেখেছে এবং আমাকে বলা হয়েছে, ঠিক আছে, আমি আমার মতো করে সিন ক্রিয়েট করে নিলাম। তাহলে আমি যেটা করতে পারি, আমি মানে যোগাটা আমি খুব মোটামুটি ভালো পারি, ওইটা দেখিয়ে যেটা কেউ পারে না সেটা দেখিয়ে আমি ট্রাই করবো ইমপ্রেস করার, আর হেভি লিফটিং করে যে আই ক্যান ডু দ্যাট। আমাদের যে জেনারেশন এখনটা আছে তারা হচ্ছে সেলিব্রিটিস হওয়ার জন্য বাবা মার উপরে কেস করে দিচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাকে মনে হয় যে এটা স্পয়েলড ছেলে মেয়ে, কারণ আসলে কি বাবা মা সবসময় ডিসিশন ঠিক নেয়, তাও কিন্তু ঠিক না, আবার অনেক সময় দেখা যায় যে ঠিকও নয়। আমরা সবাই বলি যে বাবা মা যেটা বলে ভালোর জন্য বলে, আমি বলি যে না, হ্যাঁ ভালোর জন্য বলে, কিন্তু কখন বলে, যখন বাবা মা অ্যাকচুয়ালি কতটুকু ভালোটা জানে। বাবা মা তো ওই পর্যন্ত ভালোটা নাও জানতে পারে, রাইট? সো এইসব ব্যাপারে যদি আমি বলি যে এদের যে ফ্যামিলি আপব্রিঙ্গিংয়ে একটু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই ওরা এই ধরনের অ্যাটেম্প নেয়, আমি এটাকে আসলে ওর তো পজিটিভ দেখছি না।